আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না এই প্রশ্নে এক ধরনের অস্পষ্টতার মধ্যেও ইতিবাচক উত্তরই মিলছে। প্রধান নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, রাজনৈতিক দলগুলোর প্রার্থী নির্ধারণসহ নির্বাচনমুখী নানা তৎপরতা এবং সংস্কার নিয়ে দ্রুত সংলাপ শেষ করতে দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগিতার আহ্বান নির্বাচন আসন্ন বলে ইঙ্গিত দিচ্ছে। অনেকের সঙ্গে এ ধারণা পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ। তিনি গতকাল কালের কণ্ঠকে বলেন, সংশয় সন্দেহের মধ্যেও নির্বাচনমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই আমার মনে হয়। দেশে নির্বাচন হওয়া এবং নির্বাচিত সরকার গঠনও খুব জরুরি। অনেকের পর্যবেক্ষণ, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আসার পর গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই। তিনি আরও বলেন, সময় এলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের তারিখ জানানো হবে। গত রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আর ৫-৬ মাস পরেই নির্বাচন ধরে পুলিশ প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ওই সময়ের মধ্যেই পড়ে। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, ব্যাংক খাতের কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা আমরা করতে পারব না, নির্বাচিত সরকার এসে করবে। তিনি আরও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগেই যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা দিতে সরকার কার্পণ্য করবে না। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। যেসব দল সম্প্রতি সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে সরব, সেসব দলও বর্তমান আসনভিত্তিক ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতির নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করে রেখেছে বা প্রার্থী নির্ধারণের কাজ চালাচ্ছে। জামায়াতে ইসলামী আগে থেকেই তাদের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও আসনভিত্তিক নির্বাচনের জন্য দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী বাছাই কর্মসূচি চলমান। জাতীয় নাগরিক পার্টিও এনসিপি কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। নতুন এই দলটির চলমান পদযাত্রা কর্মসূচিতে যে অঞ্চলগুলোতে জনতার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে সেখানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে বলে জানা যায়। একই সঙ্গে এই পদযাত্রায় নির্বাচনের আগেই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বা সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দাবি জানানো হচ্ছে। অন্য দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিএনপির সমমনা ও বাম দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ গত ৬ জুলাই বৃহত্তর কুমিল্লা অঞ্চলে তাদের ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ঢাকায় আয়োজিত মতবিনিময় সভায় বলেন, নির্বাচনে ইসলামী দলগুলো আসনভিত্তিক সমঝোতার দিকে এগোচ্ছে। ওই সভায় বৃহত্তর কুমিল্লায় ১৬টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপির আশা ফেব্রুয়ারিতেই নির্বাচন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন ২০২৪ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। বিএনপি ও সমমনা দলগুলো এই ঘোষণা প্রত্যাখ্যান করে ডিসেম্বরে নির্বাচনের জোরালো দাবি জানায়। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা ও মার্চে ঈদের ছুটি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, কালবৈশাখী ও ঝড় বৃষ্টির মৌসুমে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা চালানোর অসুবিধার যুক্তি তুলে ধরে চলতি বছরের শেষে নির্বাচনের দাবি অব্যাহত রাখে।